অলরাইট, আজকে যে জিনিসটা আনবক্সিং করব সেটা হইতেছে একটা ট্রিমার। এই ট্রিমারটার আগের ভার্সনটা আমি কিনেছিলাম, তো চিন্তা করলাম যে এই ভার্সনটাতে কিছু চেঞ্জ আছে। সো ওই ট্রিমারটা কিনা দেখা যাক আসলে কেমন আসলে ট্রিমারটা। সো সো বেসিক্যালি এটার মধ্যে ভালো কিছু আম, কি বলে এটা, যে ফিচার আছে। সো আনবক্সিং করার পরে জাস্ট দেখা যাক কী কী আছে এটার ভিতরে। হ্যাঁ, দ্যাট ওয়াজ এ টাফ শিট টু ডু। অনেক কষ্ট করে বক্সটা কেটে দেন আমার এটা আনবক্সিং করতে হয়েছে। সো এখন মেইন পার্টগুলোতে যাওয়া যাক। আহ, এটাই হচ্ছে আমি যেটা কিনছিলাম। আহ, আমি কিনছিলাম এর আগের ভার্সনটা, থ্রি 300 ভার্সন, আর এটা হইতেছে নরেলকো ফিলিপসের 3100 ভার্সন। সো জিনিসটা খারাপ করে নাই, ভালো করছে। দেন এটার সাথে এক্সটেনশন আছে 4টা। এটা হইতেছে আপনার নোজ ট্রিমারের জন্য, আপনার নাক যে ট্রিম করতে পারবেন এইটা এই এক্সটেনশন দ্বারা। দেন এটা হইতেছে প্রিসিশন ট্রিমার, যেটা কিনা আপনার যে ছোট ছোট যে ইয়েগুলা, দাড়িগুলা, ওগুলো আপনি এটার মাধ্যমে কাটতে পারবেন এক্সটেনশন লাগিয়ে। দেন আপনার এটা হচ্ছে চুলের বিয়ার্ড ট্রিমার, বা ওটা আপনি দাড়ি কাটতে পারবেন এটার মাধ্যমে। সো এখানে বিভিন্ন ধরনের মাপ আছে। সো এগুলার মাধ্যমে আপনি ইয়ে করতে পারবেন, মানে ছোট বড় যেভাবে আপনার ইচ্ছা ওইভাবে দাড়ি ট্রিম করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার চুলের জন্যে। তো এটার মাধ্যমে আপনি বিভিন্ন এক্সটেনশনের যে লাগিয়ে ইউজ করে বিভিন্ন সাইজ আপনি যেভাবে কাটতে চাচ্ছেন ওইভাবে আপনি কাটতে পারবেন আপনার চুলগুলো। সো বেসিক্যালি এটার একটা সুবিধা আছে যে এটার এই পার্টগুলা খুবই স্মুথ এবং শেভের জন্যে খুবই ভালো হবে। বাট একটা সমস্যাও আছে যে এগুলো এতটাই বেশি মানে পাতলা, যে কোনো সময় ভেঙেও যেতে পারে যদি বেশি প্রেশার পড়ে। সো খারাপ না, ট্রিম করার জন্যে মানে একটু আরামদায়ক হবে জিনিসগুলো, এই তো। আর এটার সাথে একটা চার্জার আছে ফিলিপসের, যেটা কিনা আগেরটার সাথেও ছিল, আর যেটা কিনা একদমই কোনো কাজে লাগে না। এটা হইতেছে ম্যানুয়াল গাইড, যেটা কিনা কেউ পড়েই না, ফালতু জিনিস। সো এখন কথা হইতেছে যে আগেরটার যে সিরিজ 300 ছিল, ওইটার একটা অসুবিধা হইতেছে যে ওইটা আমার এই মেন মেশিনের যে ইয়াটা, মানে এই পার্টটা খুলে দেন আমাকে আলাদাভাবে ওয়াশ করতে হতো। আর এটা হইতেছে ওয়াটারপ্রুফ, মানে এটা আপনি মানে ইয়ে করতে পারবেন, পানিতে এটা লাগিয়ে ওয়াশ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এদিক থেকে এই ভার্সনটা অনেক ভালো আগের ভার্সন থেকে, যেটা ওয়াটারপ্রুফ করছে। সো বেসিক্যালি এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। আরেকটা জিনিস হচ্ছে যে আগের ভার্সনে লাইটে কোনো ইন্ডিকেটর ছিল না, বা আমি চার্জ হইতেছে ওই চার্জটা আপনি বুঝতে পারবেন না যে আপনার ফুল চার্জ হয়েছে কি হয় নাই। কিন্তু এই ভার্সনে আপনি, আপনার যদি ফুল চার্জ হয়ে যায় দেন এখানে আপনার ইন্ডিকেটর আছে যে হয়তো বা এটা সবুজ হয়ে যাবে, এবং যখন আপনার মানে কোনো মানে চার্জ অল্প থাকবে সেটা অন্য রং বা রেড কালার দ্বারা চিহ্নিত করবে, কিন্তু চার্জ হয়ে গেলে এটা নিজে নিজেই সবুজ হয়ে যাবে। সো এটার মধ্যে আরেকটা প্রবলেম হইতেছে যে এখানে আগের ভার্সনে যেমন এক্সটেনশনগুলো আলাদা ছিল, এটা একটু মানে আগের ভার্সনে এক্সটেনশনগুলো একটু আলাদা আলাদা পার্ট করা ছিল, যে 8 মিলিমিটার, 7 মিলিমিটার, আর 11 মিলিমিটার, এগুলো 12 মিলিমিটার আলাদা করা ছিল। কিন্তু এটার সাথে একবারে ওরা ইয়ে করে দিছে, কম্প্রেস করে দিছে, যে এটা মানে একসাথে ইয়ে করতে করতে হবে, মানে সেটিং, মানে এখানেই এটার সাথেই সবগুলা মানে মেজারমেন্ট করে করা যাবে, ট্রিম করা যাবে চুল দাড়ি যেটাই হোক। আমি আগের এক্সটেনশনটা দেখাই, যেটা কিনা এই যে আগে আগে যেটা ছিল, এটা আমার এটা এটা খুলে তারপর আমাকে ইয়ে করতে হতো, ওয়াশ করতে হতো। কিন্তু আমার এখন ওইটার মধ্যে, ওইটাতে আমার এটা এই এই এক্সটেনশনটা এটা খোলা লাগবে না।
এটা আপনি না খুলেই ওয়াশ করতে পারবেন। আর আগের ভার্সনে যেমন আলাদা আলাদা ছিল, যেমন এটা এই তিনটা এক্সটেনশন ছিল হলো আমার দাড়ি বা বার্ড ট্রিমার করার জন্যে। আর চুলের জন্য আরও দুইটা ছিল, আরও দুইটা না সরি তিনটা। এই তিনটা হলো চুলের জন্য, যেটা কিনা খুব সহজেই ওই এক্সটেনশনটা ট্রিমারে লাগিয়ে আপনি চুল কাটতে পারবেন। কিন্তু এখানে একটু হয়তোবা যারা একদম নতুন তাদের একটু বুঝতে সমস্যা হতে পারে যে কীভাবে আপনি এটা সেট আপ দিবেন। সো বেসিক্যালি এদিক থেকে আমার কাছে মনে হয়েছে এটার থেকে 300 3100 থেকে 3000 ভার্সনটা এদিক থেকে ভালো। আবার অন্যদিক থেকে চিন্তা করতে গেলে দুইটা সুবিধা আছে 3100, যেটা কিনা আপনি ওয়াটারপ্রুফ, আপনি এটা কোনো এক্সটেনশন না খোলা ছাড়াই আপনি এটা ওয়াশ করতে পারবেন। কিন্তু আপনার আবার এটা যেমন মানে আপনার এটা খুলে ওয়াশ করতে হবে, যে আপনার মানে এক্সটেনশনটা খুলে দেন আপনাকে ওয়াশ করতে, একটা ওয়াটারপ্রুফ না। এই 3000টা ওয়াটারপ্রুফ না, কিন্তু এটা আবার ওয়াটারপ্রুফ। আরেকটা সুবিধা আছে 3100, যে আপনার এটা আপনি ইন্ডিকেটর আছে এই চার্জারে, এই চার্জারের ইন্ডিকেটরটা আপনাকে কীভাবে মানে ফুল চার্জ হয়েছে কি হয় নাই সেটা আপনাকে বুঝতে সহায়তা করবে। সো এটাই মানে আমার দিক থেকে দুইটাই ভালো, কিন্তু আমার কাছে এক্সটেনশনের দিক থেকে 3000 ভালো লাগছে, আর ওয়াটারপ্রুফ আর চার্জিং ইন্ডিকেটর হিসেবে আমার কাছে 3100 ভালো লাগছে। সো আজকে এটাই ছিল আজকে রিভিউ। সো পরের আনবক্সিং এবং রিভিউর জন্য আমাদের সাথে থাকবেন। সো বাই বাই।